হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার্স। ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি আমি। তো মানে শুধু স্নান করাটাই বাকি। তো এই জামাটা না আমার পিসি বাড়িতে ছিল, আমি স্নান করতে যেহেতু পিসি বাড়িতে ভুল করে জামা প্যান্ট বলো গামছা বলো তোয়ালি বলো সব রেখে আসি মাঝে মাঝে, তো পরে গিয়ে নিয়ে আসতে হয়। তো এই জামাটা খুঁজে পাচ্ছিলাম না, ধুতে হবে, নোংরা হচ্ছে যেহেতু। তো সেই জন্য আমি পিসি বাড়ি গেছিলাম একটু জামাটা আনতে, যে খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেছে। তা পিসি আমি জানি পিসি বাড়িতেই থাকবে, পিসি বাড়ি থেকে নিয়ে আসলাম এখন। তো আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে যোগুর বার্থডে, ঠিক আছে। 2 বছরে পড়লো ওই ছোটোটা, একটু বাজারে যেতে হবে গিফট কিনতে। কী কিনবো আমি নিজেও জানি না, বাচ্চা মানুষ তো কী কিনবো বুঝতে পারছি না। তো অলরেডি যাই হোক, মানে তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছিলাম। তো এখন যাচ্ছি একটু রিয়ার বাড়িতে, কারণ আজকে তো রূপমের বার্থডে। তো ওকেও ইনভাইট করেছিল, জন্য যাচ্ছি ওকে আনতে। আর প্লাস ও কিছু গিফট কিনবে, যেহেতু ফুচকুটার বার্থডে, তো সেই জন্য আমাকে যেতে বললো যাই একটু ঘুরে যা। আমি কী না কী কিনবো আমি চয়েস করতে পারবো না, তো একটু আয়। তো সেই জন্য কিন্তু এখন আমি যাচ্ছি ওদের বাড়িতে। আমি অনেকক্ষণ আগেই ওকে বলেছি তুই রেডি হ, আমি গিয়ে যদি দেখি ও রেডি হয়নি বলে এত দুঃখ দেবো তুলনা করার বাইরে। এদিকে আসো, এদিকে আসো। এটা তুমি কি পরেছো? আমি স্কার্ট। এটা কি বলে এটাকে? এটাকে লং স্কার্ট। লং স্কার্ট বলে? হাতে কি? এসো ভাত খাচ্ছি, খাবি না। যাবাটা কোথায় এত সুন্দর করে সাজছো? বাপরে বাপ, যাবে হলো জন্মদিনে ছোট একটা বাচ্চা, সাজগোজ দেখে আমি যাবো না, তার সেই জন্য এখানে আছি। কি এটা মধ্যে মিশিয়ে নিয়েছিস? তো না মিশালে আমি খাই না, এটা খাবো আমি। শেষ তো দিদির চেন পড়েছি আমি। যাইস আমার গলায় যে সোনার চেনটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু রিয়ার। বিয়েতে গেছিলাম তখন পড়েছিলাম, তারপর খুলিনি, তো দিও নি, এটা আমার হয়ে গেছে এখন। পাগল হয়ে গেছে। সর আমার সামনে, সর না, হাত দেবো না, সর। না আমি ডান্স করবো না তোর সাথে। সর দূরে হাট, দূরে হাট, দূরে হাট। পাগল হয়ে গেছে আজকে, পাগল হয়ে গেছি। সর আর হ্যাঁ গাইজ, আজকে আমি হব আদিলদা হব আজকে। কেন? কারণ আজকে আমি তো চুলটা কাটবো। আমি আজকে আদিল পাগল হয়ে গেছে আজকে। সর সর। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতন কে আছে বলো। কারণ আজকে আমার মাথাটা টাকটা কেটে গেছে, কারণ আজকে আমি অনেক খুশি। জানি না কেন আমার ভেতরে এত রং লেগেছে, তো আজকে আমি অনেক খুশি গাইজ। তো আমি তোমাদের এখন একটা জিনিস দেখাচ্ছি, মানে আমাদের বাড়িতে এটা তোমরা কেউই জানো না, ঠিক আছে। আমি তোমাদের কোনোদিন বলা হয়নি, তো আজকে ভিডিওতে আমি বলছি। তো ব্যাপারটা ঠিক কী বলো তো, আমাদের বাড়িতে জানো কি মানুষ পোতা আছে, মানে বিশ্বাস করবো না আমি যদি কথাটা বলি, যে আমাদের বাড়িতে একটা মানুষকে কবর দেওয়া হয়েছে। সেই জায়গাটা কোনটা জানো তো? ঠিক আমাদের ঠাকুরঘরের সাইডটা, আমি যেখানটা দাঁড়িয়েছি ঠিক আমার সামনে একটা মানুষকে পোতা হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, ইট দিয়ে ঘেরা, তো এখানে কিন্তু একটা মানুষকে রাখা হয়েছে। আর এটা আমাদের ঠাকুরঘর, এই যে ঠাকুরঘরের ঠিক সাইডে কিন্তু এই জায়গাটা একটা মানুষকে রাখা হয়েছে। তোমরা কি জানো সেটা? মানে আমি আজ পর্যন্ত আমার ভিডিওতে কোনোদিনও বলিনি এখানে একটা মানুষকে রাখা হয়েছে। এই মানুষটাকে রাখা হয়েছিল কীভাবে জানো তো? আগে আমাদের বাড়িতে এই ঠাকুরনগর হচ্ছে না, এখন এই যে এখন ঠাকুরনগর হচ্ছে, অনেক বড় করে মেলা হচ্ছে। আগে আমাদের বাড়িতে এরকম মানে দল আসতো, আমার ঠাকুরদা ছিল দলের দলপতি, ঠিক আছে। মেন লোক ছিল আমার ঠাকুরদা, আমার বাবার বাবা, ঠিক আছে। তো আমাদের বাড়িতে অনেক বড় করে মানে অনুষ্ঠান করা হতো এই ঠাকুরনগরের সময়। তো কী হয়েছিল, অনুষ্ঠান তো মাতাম দেয় না, এরকম করে মাতাম দেয় না, মাতাম দিতে দিতে যে বেলগাছ, বেলগাছের এখানে মানে নমস্কার দিয়েছিল, নমস্কার দিয়ে আর উঠতে পারেনি ওই লোক, মানে নমস্কার দিয়েই ওখানে শুয়ে পড়েছে। তারপরে ওনাকে আর কোথাও নিয়ে যাওয়া হয়নি, কোনো ঘাটে দাহ করা হয়নি। যেহেতু আমাদের বাড়িতে মারা গেছে সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু ওনাকে রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে মেন ব্যাপার। এই যে সেই জায়গা কে ফার্স্ট টাইম বললাম। এখন তোমরা অনেকেই বলবে দাদা তোমাদের ভয় করে না? না ভাই, আমি যেহেতু দেখিনি, মানে এইসব ঘটনা ঘটেছে, তখন কিন্তু আমি পৃথিবীতেই আসিনি। এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। আমার মারও তখন বিয়ে হয়নি,
ঠিক আছে, অনেক আগের কথা। আমি আমার ঠাকুমার কাছে সব গল্প শুনতাম, তাই তোমাদের আজকে আমি শেয়ার করলাম। ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। 2 hours later. সন্ধান হলো, দেখি তো আমার চুলটা কেমন নাচতে পারিস। প্লিজ তাড়াতাড়ি আয়। হ্যাঁ, নিজের চুল আসতে হয় না তোমার? তাড়াতাড়ি আয়। ক্যাফেতে যাবো এখন। আমার চুলটা একটু আসতে তো দেখি তো কার ডিউটি দিলাম, দেখিস তুই চুলটা আসতে পারিস কিনা। কি বলে আমি নিব্বির মতো কেন শুরু করেছো তুমি? এখন দাদা কি করছেন দাদা? এখন আমি গায়ে তেল মালিশ করছি, দেখতে পাচ্ছ না? আমাকে মানে কখন থেকে ঘরের মধ্যে বসিয়ে সেই পিসি বাড়ি গেছে স্নান করতে, তো এখন এসে তারপরে আমি যাবো। আমি না বাড়িতে খাচ্ছিলাম, খেতে দেখিও চলে এসে হাতও ধুইনি। তো তারপর আমি চলে এসেছি, তো আমি আর সেরকম সাজিনি, তাই আমি এই জন্য ব্যাগের মধ্যে সবকিছু নিয়ে এসেছি। তো একটু কাজল আর একটু লিপস্টিকই পরবো হালকা করে। তো আমাকে সেই কখন ঘরে রেখে চলে গেছে। 1 ঘন্টা ধরে স্নান করলি। কি স্নান করলি রে ভাই তুই? একটু তোদের মতো পিচাস নাকি? আমাদের মতন পিচা, নরো পিচাস তুই একটা। এটা আমাকে একটা মেয়ে দিয়েছে। কোন মেয়ে দিয়েছে বলা যাবে না। সবাই অবশ্যই কমেন্টে জানাও কোন মেয়ে দিয়েছে ওকে। আমার মাথা থেকে মানে সব চুল একদম খুলে নেবে, খালি আমার টাকটা পড়ে থাকবে। ভালো করে আঁচড়া। সন্দীপকে আমি নতুন দায়িত্ব দিয়েছি, আজকে আমার চুলটা একটু আঁচড়ে দেখা দেখি। কপালটা তো এদিক দিয়ে নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে টেনে আমার কপালটা হাফ ছুলে ও চুল আঁচড়াবে। আমি যদি একটু জট পেয়েছি, দেখ কেমন করে আঁচড়াচ্ছে। ভালো করে আঁচড়াতে বলছে। ভালো লাগে না ভাই। কোনদিন আগে চুল আসেছিস? না। মা কালীওয়াল, বাবা কালী। ওর সব মেয়ে তো চুল আসতে বেড়াচ্ছে। হ্যাঁ, নিচে দেখ আমার মাথাটা টেনে জটটা ছাড়া এইখানে লেগে রয়েছে। করবি না তো? আমি পারবো না, চল প্লিজ গাইস, আমার সাথে দেখো অত্যাচার করে দিয়েছি। একদমই না। দেখো নিউড কালারের নেল পলিশ পরিয়েছি, একদম না। আমি মুছবো, চল। একদম আমার 100 টাকা দামের নেল পলিশ। ভালো লাগছে না, চল। ভালো লাগছে, দেখো একদম মুছে না কেন? শুকাতে দিই। 100 টাকা দামের নেল পলিশ আমার 101। কেন ফালতু লোক। মোচারটা দে। মোচার নেই, মোচারটা দে। দেখো বোঝা আছে না নিউড কালারের পরেছি, আমিও হাতে পরেছি। আমারটাও দেখো, ওর ধস্তে আমারটাও দেখো উঠে গেছে সব। মোচারটা দে। আমার কাছে নেই মোচার। নিজের মতো সাজতে পারিস সেই বেলায় কিছু না, আর তোর নেল পালিশ পরলে নাটক শুরু হয়ে যাচ্ছে। মোচারটা দিবি? হাতে উপরে দিলে ভালো হতো। মোচারটা দে, আমার ঘরটার কাছে আছে, আমি জানি। আমার কাছে নেই, মাক্কারি না। কোথায় যাচ্ছিস? নিপা দির সাথে এখানে দেখতে এসছিস? কি করছিস তুই এগুলো? যখন পড়ালাম তখন তো কিছু বললি না? তখন তো আরাম লাগছে, সুশ্রী লাগছে। সুশ্রী লাগছিল, বেশ ভালোই লাগছে। আর ওর জন্য আমার নেল পালিশটা উঠে গেল। দাঁড়াও, এই দেখো ওর সাথে এরকম ধস্তি করতে গিয়ে এই নখটা পুরো একদম ঘেঁচড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা শুকিয়ে গেলে আরেকবার উঠিয়ে পড়তে হবে। ভালো লাগছিল। আমার 100 টাকা দিবি, জানি না আমি। আমার 100 টাকা আমার চাই। আমার নেল পালিশটা বাবার জন্য কি চোখে রেখেছিস? হ্যাঁ দেখেছি, এদিকে দেখা। আমি আজকে আদিল হব। ভালো না, বেশি একদম। জান থেকে তা মেন কথা, যখন আমি ওকে নেল পালিশ পড়াচ্ছিলাম তখন ও মনে সুখে না ও IPL দেখছিল। আর তারপরে আমি ওকে টুক করেছি, দিয়ে তোর পাটাতে আমি একটু নেল পালিশ পরিয়ে দিই। তারপর নেল পালিশ পরানোর পর এখন আবার ও নেল পালিশটা তোলার জন্য পাগল হয়ে গেছে। তো দেখো এখানে পা ধুতে গেছে গিয়ে। গাইস, এই যে মহিলাটা দেখতে পাচ্ছ না, মহিলাটাকে না কালকে থেকে কাঁদিয়ে যাচ্ছি। কালকে রাতে একটু গিয়ে চেটে এসলাম, আজ সকালবেলা থেকে চেটেই যাচ্ছি। দেখো গায়ের রংটা দেখো, ফসা হয়ে গেছে। দেখো ফসা হয়ে গেছে। আমার চোখে কি জল দেখা গেছে? জল কেন, অশ্রু দেখা গেছে, অশ্রু। কেমন লাগলো বল চাটাটা? ভালো তো ওরকম আমরা কালকে চেটেছি না, তুই সেই চাটা ইয়েটা দিয়েছিস। সিএসকে তো হেরে গেছে। ওকে বলছি কি এটা? তুই আবার সিএসকে কথা বলছিস? আমার ভাই আমার তুই আবার সিএসকে কথা বলছিস? হ্যাঁ, সিএসকে তুই আমাকে জানো। সিএসকে কথা হবে না, কোনো সিএসকে কথা হবে না। ডায়লগ সিএসকে নিয়ে কোনো কথা হবে না। সিএসকে নিয়ে কথা চড় মারবে। সিএসকে নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? আই লাভ সিএসকে, আই লাভ সিএসকে। হেরে তো গেছি। ওর ডায়লগ কি ছিল? কলকাতাকে দিয়ে দেবো দেখা। হেরোপাটি কলকাতা পরের দিন মুম্বাইয়ের সাথে খেলা হয়েছে, মুম্বাই এমন দিয়ে দেবে না। হেরোপাটি যা। গাইস, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। আমার এখন দেখো
ব্যাগে কিন্তু এখানে গলায় ঝুলছে কিন্তু মালা, মালা ঠিক হলো ব্যাগের মালা, রিয়ার ব্যাগ। তার থেকে একটা বড় জিনিস হলো দেখো ওখানে কত ডিসিপ্লিন, সবাই একদম লাইন ধরেই যাচ্ছে, কোনো আগে যাওয়ার তাড়া নেই, পেছনে হাঁটার চিন্তা নেই, সবাই একদম লাইন দিয়ে গরুরা যাচ্ছে। দেখো ভাই এখানে কত গরু যাচ্ছে ভাবো, দেখো এটা হলো গ্রামের সৌন্দর্য ভাই, দেখো কত গরু ভাই সাব, সব দেখো একে একে সব যাচ্ছে, সেই দেখো কোথা থেকে গরু যাচ্ছে, এই যে লাইন বরাবর সব গরু, ঠিক আছে কত গরু এখানে, এত গরুর মাঝখানে আমি হলো বড় পাঠা। এই যে মেয়েটা, এই মেয়েটার জামার অবস্থা দেখো, দেখি জামা উঁচু কর ভাই, জামার অবস্থা দেখেছো, মাটিতে গড়াতে গড়াতে যাচ্ছে। তোকে যে সাদা জামাটা দিয়েছিলাম ওটা পরে অন্তত এখানে আসিস না, ওখান মানে এটা যাও র্যাম্প করতে করতে একদম মাঠের মাঝখানে র্যাম্প করতে দেখি আমার বাড়িস না ভাই, লোকে ইট পাটকেল ছুঁড়ে মারবে। এটা হালকা একটু কর, হালকা 1 সেকেন্ড। এই জলবা সত্যখান থেকে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তার পেছনে একটাই কারণ, আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে, ঠিক আছে। তো এখন আর ভিডিও ভাই কন্টিনিউ করতে পারছি না, তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তো তোমার জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।